ইয়ারে গৌর হরিবর নারায়ণ নমস্কৃত নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়ম গিব মুখং করতি বাচলং কং উলঙ্গয়তি গিরিম যৎ কৃপাহিত নাহং পরমানন্দ। গোবিন্দের যদি কৃপা হয়, এখানে বললেন গোবিন্দ যদি কৃপা করে তাহলে মুখ করত, মুখং মানে বোবা, সে বউর যদি কৃপা হয়, গোবিন্দের কৃপা হয়, তাহলে বোবাও কথা বলতে পারে। পঙ্গু লম্বাইতে গিলিম যৎ কৃপাহি তমহং পরমানন্দে মাধব। আজকে পরমেশ্বর যদি কৃপা করে পঙ্গু লঙ্ঘন করতে পারি গিরি, আমরা যতই অজ্ঞবিজ্ঞ হই না কেন, যদি গোবিন্দের আশ্রয় গ্রহণ করা হয়, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণও তিনি সমস্ত কিছু উদ্ধার করে দেন। জগৎ মাঝে জগৎ সংসারকে আমরা আপন করে দেখলাম, সমস্ত ভালোবাসা ভগবানকে ছেড়ে আত্মীয় স্বজনকে দিলাম। যাকে এত ভালোবাসা দিলাম, সে ভালোবাসার প্রতিদানে আমাকে আঘাত পেতে। কিন্তু এখানে ভক্ত এবং বৈষ্ণবগণ কাকে ভালোবেসেছে? সংসার পরিত্যাগ করে ভগবানের সঙ্গে সম্পর্ক করে যতটুকু ভালোবাসা আমার গোবিন্দের চরণে অর্পণ করেছি, তাদের সাধুদের পরিত্রাণ করার জন্য যুগে যুগে অবতার। বিনাশয় দুষ্কৃতম, ধর্ম স্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। এখানে গোবিন্দ নিজে বললেন যে সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য বারে বারে অবতীর্ণ হচ্ছে। আজকে দুষ্কৃতী কারা? সংসার মাঝে যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, আমার গোবিন্দের যে পরনে ইচ্ছে চর্চা করে, গোবিন্দ ছাড়া যে কথা বলে, তাকেই দুষ্কৃতী বলা হয়েছে। জগৎ মাঝে দুষ্কৃতিকে বিনাশ করার জন্য গোবিন্দ অবতার হয়েছে না, সাধুদের পরিত্রাণ। যারা আমার গোবিন্দকে ভালোবাসে তাদের জন্য গোবিন্দ বিনাশ করে সাধুদের রক্ষা করে এবং প্রাপ্তির রাস্তা তৈরি করে দিচ্ছে জগৎ মাঝে। যাদের আপন ভেবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা গোবিন্দকে বলে দিলাম, তারা শুধু আঘাত দেয়। তাই সংসার মাঝে যদি ভালোবাসতে হয়, আমার ভালোবাসা কমে যায় কেন গোবিন্দের প্রতি? আমার নাতি প্রতি মা বাবা একে ভালোবাসা দিতে দিতে আমার যতটুকু ভালোবাসে সমস্ত কমে গিয়ে গোবিন্দের প্রতি কিছু। সারাদিন তাদের নিয়ে সংসার মাঝে অক্লান্ত পরিশ্রম করে তাদের ভালোবাসার টানে এটা ওটা কিনে দিয়ে সমস্ত কিছু পরিত্রাণ করে দিলাম, খালি হাতে বসে রইলাম। সন্ধ্যাবেলায় গোবিন্দকে এতটুকু ভালোবাসা দেওয়ার মতো ভালোবাসা দেব। গোবিন্দ বলল, আমি সর্বকারণের কারণ, আমি তোমাকে পরিচালনা করছি, তুমি জগৎ মাঝে ঘুরে বেড়াচ্ছ শুধু আমার এই কারণে, কেন আমাকে মনে রাখো না? এটা কাকে বলছে? আমার, আমি এমনই অধর। গোবিন্দকে মনে রাখার মতো ভক্তি এবং প্রেম আমার মধ্যে কোনোটাই। এই অপরাধের সাজা আমাকে পেতে হবে। জন্ম জন্মার্জিত অপরাধের জন্য আজকে সাজা পেতে হয়। এখানে মানব দেহ পেয়েছি কেন? পূর্ব জন্মে পুণ্যের ফলে গোবিন্দের কাছে আত্মনিবেদন করে জানানোর পরেই আজকে দুর্লভ মানব জন্ম পেয়েছি। মানব জন্ম পেয়ে আমার গোবিন্দকে ভুলে রইলাম। ন্যূনতম জ্ঞানটুকু আমার মধ্যে নেই যে গোবিন্দ ছাড়া, বর্তমানে গোবিন্দ ছাড়া আমার চলার ক্ষমতা নেই। এখানে কতভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে আমার গোবিন্দই সর্বকারণের কারণ। ঈশ্বর পরম বিষ্ণু সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণের কারণ। ঈশ্বর সর্বকারণের কারণ। আজকে কেন আজকে বিষয় বাসনায় কামকামনায় জড়িত হয়ে আমার গোবিন্দকে ভুলে গেলাম? এই ভুলে যাওয়ার অপরাধ আমাকে পেতে হবে। যদি মানুষ করে জন্মগ্রহণ করে মানুষের কর্ম না করা হয়, তাহলে কি আর মানব দেহ পাওয়া যাবে? আমরা কুরুক্ষেত্রে আমাদের লক্ষ্য করেছি না? টুনটুনি পাখি কুরুক্ষেত্রে যুদ্ধে প্রাণ টুনটুনি পাখি টোনাকে বলছে, টুনি এখান থেকে চলো, পালিয়ে যায়। কুরুক্ষেত্রে আমাদের এখনই বিধ্বংসী শুরু হয়ে যাবে, তীর ধনুকের আঘাতে সমস্ত কিছু বিনাশ ঘটবে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে চলো, এখান থেকে উড়ে গিয়ে অন্য স্তর গিয়ে আমরা বাসা বাঁধি। টুনি কি বললো, তুমি চলে যাও, আমি গর্ভজাত সন্তান রেখে যেতে পারবো না। যদি আমাকে গোবিন্দর কাছে আত্মনিবেদন করে জানানে তুমি সর্বকারণের কারণ, আমি আমার
নারী ছেড়ে ধনকে ছেড়ে যেতে পারবো না, তুমি যা করবে তোমার উপরে সঁপে না, তুমি রক্ষা করতে হয় মালিক, আমি উপলক্ষ মাত্র, তুমি যদি রক্ষা করো তবেই থাকার অধিকার আছে, যদি কৃপা করে তুমি সেটা না করো তাহলে আমার পিছিয়ে পড়ো। দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ হয়ে গোবিন্দের কাছে আত্মনিবন্ধন জানাতেই গোবিন্দ অর্জুনকে যুদ্ধে প্রাণ হয়ে বলল যে তুমি আধি ঘন্টা দেরিটা কেটে দাও কেন, তুমি সেটা বুঝবে না, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে জামতি ব্যস্ত ঘন্টার তলে পড়ে গেল। 18 দিন যুদ্ধ হওয়ার পরে সেই টুনটুনি পাখি এবং টুনটুনি বাচ্চাগুলো খাবার কে জোগালো, সেটা আমাকে ভাবতে। যেমন এ পৃথিবীতে কেউ যদি না দেখে, কেউ কাউকে যদি না দেখে, আমার গোবিন্দ বলেছে আমার আশ্রয় গ্রহণ করলে আমি তার খাবার বইয়ে দিই। আজ এই টুনটুনি পাখি দিয়ে জগৎ সংসারকে বেশিয়ে দিল, যে আত্মনিবেদন করে যদি জানায়, তাহলে গোবিন্দ 18 দিন মানুষের উপলক্ষে না দেখার দিয়েই গোবিন্দ প্রত্যেক দিনের ন্যায় সেই পাখির বাচ্চা এবং টুনটুনিকে খাবার জোগাতো। আজকে জগৎ মাঝেও যদি লক্ষ্য করা যায়, আপনজন যদি নাও থাকে, গোবিন্দ কোনো না কোনো কারো মাধ্যম দিয়ে অবশ্যই তাকে খাবার পৌঁছে দিয়ে পরিচালনা করছি। এত দয়ালের ঠাকুর আমরা ভুলে থাকি কেন? জগৎ সংসারকে যদি ভুলে যায় তবু গোবিন্দকে বলাটা উচিত নয়। আমার দেহে গোবিন্দ সত্তা আছে বলে আমি চলছি, এ কথাটা কেন আমি বিশ্বাস করতে পারছি? ভগবান মেলা কোনো বস্তু নেই, এটা নরাধম কমক ছাড়া আর কেউ বলবে না। যদি জ্ঞানী হয়, যদি বুদ্ধিমান হয়, যদি ভক্তিমতী হয়, নিশ্চয়ই জানে গোবিন্দ ছাড়া হাত পাও চলার ক্ষমতা নেই। গোবিন্দের ইঙ্গিত ছাড়া গাছের একটি পত্রও ঝরে পড়ে না। আজকে আমি জোর করে একটা কিছু করবো, সেটা অসম্ভব। নিয়তি বাধ্যতে, কখনকার নিয়তি হবে গোবিন্দ আগে থেকে সেটা নির্ধারিত করে রেখেছে। দায়ভার কারণও যতদিন বেঁচে থাকবো মানুষের মাঝে, মানুষের কর্ম করে ঈশ্বরকে ভালোবেসে যদি জীবনযাপন করা যায়, শেষের দিনে যে কটা দিন আমাকে দিয়েছে সে কটা দিনই করে আমাদের ফিরে যেতে হবে আপন ঘরে। সেদিন আর কেউ যদি আমাদের পালন না করে, আমার গোবিন্দ নিশ্চয়ই ভবতে পার করে দেয়।